বড় ভাই লাস্ট ওখান থেকে পুলিশে নিয়ে চলে গেছে পোস্টমর্টম করার জন্য। কিন্তু বড় ভাই ছোট্ট করেন একটা কেস, ওখানে কিন্তু কেচকি গেছে। কি কেস কি গেছে? বল রে কি হয়েছে? বড় ভাই আসল কথা হচ্ছে কেসটা যদি ছোট করে দেখা যায় তাহলে ছোট, আর যদি বড় করে দেখা যায় তাহলে বড়। সেটা কিরকম? কথাটা হচ্ছে বড় ভাই জান, গ্রামের কিছু লোক আপনাকে সন্দেহ করছে। আমাকে সন্দেহ করছে? সেটা কে? কে সন্দেহ করছে? নামটা বল। কার নাম বলবো বড় ভাই? ওরা যেভাবে কথাবার্তা বলেছে তাতে আপনাকেই সন্দেহ করা হয়েছে। উফ, আবার সেই ঘায়ের উপরে বিষ ফোঁড়া। সন্দেহ করলো কি করবে? মার্ডার হতে তো কেউ দেখেনি গ্রামের লোক। মূর্খ মানুষের কিন্তু একটা দোষ আছে বড় ভাই। ভালো করে কথাটা গুছিয়ে বলতে পারছি না, লাগবে? বলছি তো বড় ভাই। বল। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর। তাই স্বামী ও স্ত্রীর মাঝে হাজার ভালোবাসার সম্পর্ক থাকলেও তার বউ যদি পরপুরুষের দিকে তাকিয়ে একবার যদি মুচকি হাসি মারে তাহলে স্বামী 100% তাকে সন্দেহ করলে ও ঢেমুনার সাথে লাইন মারতে চাইছে। ঠিক সেই রকম ভাবেই আপনি জনগণকে হাজার ভালোবাসা দিলেও জনগণ কিন্তু আপনাকেই সন্দেহ করছে যে আপনি মার্ডারটা করেছেন। সন্দেহটাই করেছি, এখনো তো ডাইরেক্ট বলেনি যে আমি মার্ডারটা করেছি। সেটা কেউ কি বলেছিল কি? না, এখনো সেটা কেউ বলেনি বড় ভাই। ওই ফুটু সুরের বাচ্চাকে মার্ডার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। আর ফালতুর খবর কি রে? ফালতুকে কি খুঁজে পেছি না নাকি? পেছি না বড় ভাই, তাকে খুঁজছি, তাকে পেছি না। পেলি শালাকে দুজনাতে ধরে বকচিরা করে চিড়ে দিবি। ওকে বক জিরা করে চিরবো না বড় ভাই, ওকে করবো খালপোষ। ওকে খালপোষ করি, ওকে উলু পাজা খ্যার দিয়ে পুরাবো। সেটা কবে বে বুকাচ্চু দ্বারা? ডায়লগই তো মারছিস আমার সামনে। সামনে ইলেকশন, তাই একটু ধামাচাপা দিয়ে কাজটা করতে হচ্ছে, আপনি বুঝেন না কেন বড় ভাই? কিছুদিন পরে দেখবি আমার আর মাথায় কাজ করবে না, দেখবি তুই বলে রাখলাম। কেন বড় ভাই কাজ করবেন এটা কেন? আমরা আছি তো তোমার সাথে। তোরা একটা কাজ তো ঠিকভাবে করতে পারছিস না বে। দেখ রে সাদা কুকুর, এগুলো কি মানা যায় বল? বড় ভাই আমাদের কাজ কি আপনার পছন্দ হয়েছে না? টুকি। কি ব্যাপার অফিসার, তুমি এখানে? আমি আপনার বিষয়ে একটা কথা শুনেছি। কি কথা শুনেছ? ঘাবড়াবার কিছু নেই এমএলএ বিকাশ দত্ত বাবু। যে একটা কথা সচ্চা, আপনি পাক্কা হারামির বাচ্চা, এটা কি সঠিক কথা? বেশি গাঁড় পাকামো না করে কিসের জন্য এখানে এসেছো সেটা বলো। এমএলএ বিকাশ দত্ত বাবু, একজন পুলিশ অফিসারের সাথে কিরকম কি কথা বলতে সেটা নিশ্চয়ই আপনাকে শেখাতে হবে না। এ বুকাচুদা, আমাকে ভয় দেখাচ্ছিস না কি বে? এমন ভাগারে ট্রান্সফার করে দেবো না, সারা জীবন বইয়ের কাছে শোয়া ভুলে যাবে। যেদিন থেকে পুলিশের চাকরি পেয়েছি ফেদা, সেদিন থেকে তো বইয়ের কাছে শুতেই পাই না। আমার বউকে নিয়ে অন্য জনা শুয়ে থাকে, ও ফেদা ট্রান্সফার করে দেয় ভালো আমাকে। তাই নাকি অফিসার? আপনি বউ থাকতে বইয়ের কাছে শুতে পান না, আর আমাদের বউ না থাকার কারণে আমরা রাতে যন্ত্রণায় শুতে পারি না। আমারও সেই একই কেস, পরের বউকে দেখে হ্যান্ডেল মারতে হয়। অফিসার, অফিসার এখানে কি গান মারাইতে এসেছো সেটা বলো, ওসব কোনো কাহিনী শুনতে চাই না আমি। স্যার আপনাকে একবার থানায় আসতে হবে। কেন, কিসের জন্য? গ্রামের কিছু সহজ সরল সৎ মানুষ আপনার নামে ছোট্ট করে একটু অভিযোগ দাখিল করেছে। কেন আমার নামে অভিযোগ দাখিল করলো কেন? 2 দিন আগে আপনাদের গ্রামে একজন মার্ডার হয়েছে, তাই গ্রামের লোক আপনাকে সন্দেহ করে আপনার নামে অভিযোগ জমা দিয়েছে। সন্দেহ তো আমার তুকেও হয়েছে বে বুকাচুদা। এই মার্ডারটা হওয়ার পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমার হাত থাকবে কিসের লেগে? তাহলে আমাকে এবার মানুষ সন্দেহ করবে কিসে লিখবে? সেটা আমাকে নয়, সেটা অফিসারকে গিয়ে বলবেন আপনি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আমি অফিসারের সাথে দেখা করবো। বড় ভাই আমার মন বলছে কেসটা গোপনে গোপনে জানাজানি হয়ে গেছে। জানাজানি হইলেও কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তার কারণ একটা কথা সাচ্চা, আমি